আবার ফিরে আসলাম জ্যাম শেষ করে। জ্যাম অ্যাকচুয়ালি যে কি কারণে এখানে বাঁধলো আমি সেটাই রিয়েলাইজ করে উঠতে পারলাম না, মানে ওয়াই দিস ট্রাফিক জ্যাম ইজ হিয়ার। এখানে তো কোনো অ্যাকচুয়ালি কোনো ক্রসিং রোড নাই কোনো, তাহলে জ্যামটা হয় কিসে? এই যে এখানে দেখেন একটা জ্যাম হয়ে রয়েছে বাসের জন্য। বাস হচ্ছে তার সুন্দরভাবে অনৈতিকভাবে তার পিছন সাইডটা সামনে দিয়ে রাখছে, পুরো রাস্তাটা ব্লক করে রাখছে, তার সঙ্গে জ্যাম হইলো। উনি তো ওনার জায়গায় অটো, উনি ওনার স্পেস কোনোভাবেই ছাড়বেন না মিস্টার রিক্সাওয়ালা। তার সঙ্গে হচ্ছে যাই হোক, আমি এখন এই তো কালচি ইসিবি চত্বরটা পার হয়ে কালচির দিকে যাচ্ছি। এই জায়গায় আসলেই আমার বারবার আমার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। তো এখানটাতেই আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম 2 বছর আগে। প্রায় অনেক দিন যাবত আমি এটা নিয়ে সাফার করছি, এখন পর্যন্ত সাফার করতেছি। এটার ইফেক্টটা এখন পর্যন্ত আমার ভিতর থেকে যায় নাই। বাইক অ্যাক্সিডেন্ট খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি। এটা পুরোপুরি আপনার শরীরের উপর দিয়েই যায়। তাতে ওই ঘটনার পর থেকে একটা ট্রমা কাজ করে সব সময়। মানুষ যখন রাস্তা পার হয় আর আমি যখন বাইকে থাকি তখনই একটা ট্রমার ভিতরে চলে যায়, ওই সিনারিটা আমার মনে পড়ে বারবার। জানি না ওই মানুষটা কেমন আছে কি করছে, বাট দোয়া করি সে যেন হচ্ছে ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ পাক তাকে ভালো রাখে। চলেন যাই, উপভোগ করেন রাস্তার ভিউটা। জানি না কেমন আসতেছে, সম্ভবত ভালোই আসতেছে। কাজের এত ব্যস্ততা, কাজের ব্যস্ততার ভিতরে সময়ই করে উঠতে পারি না যে নিজেকে একটু সময় দিব, একটু অটো ব্লগ করবো। সেই সময়টুকুই নিজে বের করে উঠতে পারছি না। যাই হোক, ঠিক হয়ে যাবে মনে হয়, খুব বেশি সময় লাগবে না। এখন মিরপুরে অবস্থা আরো বাজে হয়ে গেছে আগে থেকে, আমি যতটুকু জানি। আহ, এই অটো রিক্সাগুলো প্রচুর আরো বের হয়েছে, রাস্তায় পুরো ভরপুর। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি ভাই, একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে লো মানে জোর যার মুল্লুক তার, এটা কি আপনারা বিশ্বাস করেন যে বাংলাদেশে এটাই শুধুমাত্র একটা আহ, একটা কথা যেটা একদম প্রপারলি হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে যায়? এই ধরেন আপনি বাংলাদেশের সবচেয়ে বেশি অসহায় মানুষ কারা জানেন? মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষরা সবচেয়ে বেশি অসহায়। আপনি দেখবেন রাস্তায় এত প্রাইভেট কার চলতেছে, অটো রিক্সা চলতেছে, ঠিক আছে, তারপর সিএনজি চলতেছে, কেউই ওইভাবে করে হচ্ছে মামলা খায় না। মামলা খায় কে? বাইক। বাইক কারা চালায়? নিম্ন মধ্যবিত্তরা চালায়, তারা হচ্ছে মামলা খাবে। হেলমেট পরতে হবে কাদের? বাইকারদের, কারণ তাদের সেফটি কথা সরকার সবচেয়ে বেশি চিন্তা করে, ঠিক আছে। তারপরে আপনার গাড়ির লাইসেন্স থেকে শুরু করে A to Z সব ঠিক থাকবে কাদের? বাইকারদের। আমি বলবো না যে অন্যদেরও ঠিক রাখতে হয় না, ঠিক রাখতে হয়, বাট হচ্ছে কয়টা গাড়িকে আপনি অ্যাকচুয়ালি দেখবেন যে তার কাগজপাতি চেক করা হচ্ছে? যত সহজে একটা বাইককে চেক করা যায় তত সহজে তো আসলে কাগজপাতি গাড়ির হচ্ছে চেক করা যায় না, প্রাইভেট কারে চেক করা যায় না। দ্যাটস ওয়াই তারা চেকও করে না। মানে এখানে আপনি কি বলবেন তাহলে? এখানে কি এই কথাটাই আসে না যে জোর যার মুল্লুক তার? হ্যাঁ, এই ধরেন হচ্ছে তাদের টাকা পয়সা আছে, যারা প্রাইভেট কার ওনার তাদের টাকা পয়সা আছে, দ্যাটস ওয়াই তাদের অবে করে চলে এরা। আর যখন আমি যদি রিক্সা চালকদের কথা বলি, রিক্সা চালকদের জনশক্তি আছে। হ্যাঁ, রিক্সা চালকদের জনশক্তি আছে। তো যদি জনশক্তি থাকে আপনি তাকেও অবে করে চলতে হবে আপনার। হ্যাঁ, আপনি তাই গালি দিতে পারবেন, বাট হচ্ছে তার বিরোধিতা করতে পারবেন না। তার বিরোধিতা করতে পারবেন না, বিকজ আপনি তার বিরোধিতা করলে আপনার রাস্তা ব্লক হয়ে যাবে। তাদের অটো রিক্সা নিয়ে হচ্ছে পুরো রাস্তা ব্লক করে দিবে। অথচ
একই জায়গায় আপনি দেখেন এই 3 চাকার এত বড় একটা গাড়ি, সে রাস্তায় চলতেছে, তার কোনো ট্যাক্স নাই, তার রোড পারমিট নাই, কোনো সমস্যা নাই। কিন্তু একটা প্রাইভেট কারকে প্রতি 1500 সিসি হলে সম্ভবত 35,000 টাকা প্রতি বছর ট্যাক্স দিতে হবে। কেনার পরে একটা রেজিস্ট্রেশন ট্যাক্স আছে, ফি আছে, ঠিক আছে? তারপরে আপনার বাইকারদের হচ্ছে এই 2 বছরের জন্য 10-12 16,000 টাকা আপনার ট্যাক্স দিতে হয়। 10 বছরের জন্য প্রায় 30,000 টাকার মতো হচ্ছে ট্যাক্স দিতে হয়। তাহলে আপনি বলেন যে হচ্ছে আপনি কি বলবেন এখানে? জর্জার মুলুকতার, হ্যাঁ, সেটাই তো, তাই না? তো জর্জার মুলুকতারই এই বাংলাদেশে সবচেয়ে বেশি চলতেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমার মনে হয় আমার সাথে আপনারা একমত হবেন। যদি কারোর কোনো দ্বিমত থাকে বা অন্য কোনো মন্তব্য করতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সাদরে গ্রহণ করব আপনাদের কমেন্টকে। তাহলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইটা কি থামানোর জায়গা?